ভীমদুয়ার থেকে 2 কিলোমিটার আগে একটা টেন্টে আমরা রয়ে গেছিলাম। এখন সকাল 9:30 বাজে। তো আমরা হয়তো 2 ঘন্টা লাগবে এখান থেকে, 11:30টার মধ্যে পৌঁছে যাবো ভীমদুয়ার। ওই জায়গার অবস্থা খুব খারাপ, দেখি কি হয়। আর এই এত ফগি ওয়েদারের জন্য শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, নাকে মুখ থেকে ঠান্ডা ঢুকছে। আমারও যেমনি সকালে জ্বর চলে এসেছিল, আমার শরীরটা খুব একটা ভালো নেই আজকে। ওষুধপত্র খেয়ে দেখি কতক্ষণ বন্ধ যেতে পারি বা কতক্ষণ বন্ধ হাঁটতে পারি। ভীমদুয়ার যাওয়ার পথে পুরো জল পড়ছে চারিদিকে, দেখো পুরো জল, পুরো জলের মধ্যে আসতে হবে, পুরো স্লিপারি একদম পুরো রাস্তাটা। भैया थोड़ा साइड दीजिएगा, बहुत डेंजर रास्ता भाई, शिखर महादेव। একটা এমন ডেডলি প্যাচেস আছে, বুকের মধ্যে কম্পন ধরে দেবে, পুরো গিলা পাথর একদম। দেখুন রাস্তা দেখুন, এখানে রাস্তা এইটুকুনি চওড়া, এখান থেকে এইটুকুনি, তাও জল পড়ছে। দেখো যাবো, দেখতে আসতে হবে ঘুরে, দেখতে ঘুরাই ভাই। Oh. भैया पर निकल जाओ, बाप रे बाप। ये अच्छा रास्ता, ঠিক আছে ভীমদুয়ারের সামনে এখান থেকে আর কিছুক্ষণ লাগবে, আধ ঘন্টা। এই ঝর্ণাটা পার হতে হবে, ওরা সবাই আসছে আস্তে আস্তে করে। উপর থেকে ভিডিওটা করি, সুবিধা হবে। कहाँ पर है? अरे भाई कवर नहीं है एकदम। কাকার সামনে কেউ হয় না, কাকার সামনে কেউ হয় বাত नहीं हो रहा। কাকা একা নামছি ওখান থেকে। চিরঞ্জিত, চিরঞ্জিত কাকার সামনে যা।
জানি না ওটা কি চটি আছে। কারণ ভীমদুয়ার যাওয়ার পথে বিউটি দেখে যেমন মনে হচ্ছে ঠিক তেমনটাই কঠিন। ওখান থেকে সবাই উঠে আসছে, এই সামনে যে ঝর্ণাটা হচ্ছে ডেঞ্জার জায়গা ওটা। जय शंकर। চড়াইয়ের পরে এটা হচ্ছে ভিমদুয়ার, দেখানো যাচ্ছে ফাইনালি। হ্যাঁ ভীমদুয়ার, ভীমদুয়ারে চলে এলাম। ভীমদুয়ার চলে এলাম 12:30 বাজে। 9:30 সময় শুরু করেছিলাম ট্রেকিং। ফাইনালি ভীমদুয়ার। চারিদিকে কুয়াশা পড়ে ওদিকে মেঘ ঢুকে গেছে। ফাইনালি চলে এলাম ভীমদুয়ার। এখান থেকে সিকেন কৈলাস, এখনো 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার হচ্ছে আরো ডেঞ্জার ছাড়াই। ভীমদুয়ার পৌঁছে গেছি। জানি না এরপরে কি করব, কতটা যেতে পারবো। তো এই পর্যন্ত পৌঁছে মনটা একটু তাও শান্তি পেলাম। তবে এর পরেরটা হয়তো আর হবে নাকি আমি জানি না। এর পরের চড়াই আরও কঠিন, আর রাস্তা আরও কঠিন, ডেডলি প্যাচেস আরও বেশি, তার মধ্যে বৃষ্টি। এর পরের রাস্তা আরও বৃষ্টি। আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানে, ওরা কালকে চলে এসেছিল। সব দাঁড়িয়ে আছে, যে দুজন। अरे भैया, अरे एक है भैया, अरे ये तो हम लोगों का भैया है, जबरदस्त भैया है। तो अरे ये भैया भी हेल्प किया है यहाँ खाना खेने के लिए। आज सोयाबीन है, चोखा है, ठीक है, चावल बन रहा है। चावल देकर ये वाला खाएंगे हम लोग, बन रहा है।